শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের প্রথম অর্ধ অংশ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, জ্ঞান সাধন সমূহের মধ্যে পরম উত্তম জ্ঞান সম্বন্ধে পুনরায় বলিব, যাহা অবগত হইয়া সকল মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। শ্লোক 2। এই জ্ঞানকে আশ্রয় করিয়া আমার সহধর্মী হইয়া স্বর্গবাসকালে কিংবা প্রলয়কালেও কোনরূপ কষ্ট অনুভব করে না। শ্লোক 3। হে অর্জুন, মহৎ ব্রহ্ম আমার যোনি, তাহাতেই আমি জীবরূপ বীজ অর্পণ করি, তাহা হইতে সকল জীবের উৎপত্তি হয়। শ্লোক 4। হে কুন্তিপুত্র, সকল যোনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, তাহাদের মহৎ ব্রহ্ম যোনিতে আমি বীজপ্রদ পিতা। শ্লোক 5। হে মহাবাহু অর্জুন, প্রকৃতি হইতে উৎপন্ন সত্য, রজ ও তম গুণসমূহ দেহের সহিত সংযুক্ত দেহীর আত্মস্থ রূপ বলিয়া জানিও। শ্লোক 6। হে নিষ্পাপ, এই গুণত্রয়ের মধ্যে স্বচ্ছতা তথা নির্মলতা হেতু বস্তুর স্বরূপ প্রকাশকারী ও শান্ত স্বভাবা সত্ত্বগুণই সুখের প্রতি আসক্তি ও জ্ঞানের প্রতি আসক্তি দ্বারা আবদ্ধ করে। শ্লোক 7। হে কুন্তিপুত্র, রজগুণকে রাগাত্মক এবং তৃষ্ণা সমূহের উৎপাদক বলিয়া জানিবে। তাই এই রজগুণ জীবকে ফলদায়ী কর্মের আসক্তিতে আবদ্ধ করে। শ্লোক 8। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জাত সকল জীবের মোহের কারণ জানিবে। এই তমগুণ পাগলামি, আলস্য ও নিদ্রা দ্বারা আবদ্ধ করে। শ্লোক 9। হে অর্জুন, সত্যগুণ সুখে, রজগুণ ফলাকাঙ্ক্ষিত কর্মে আবদ্ধ করে, তমগুণ কিন্তু জ্ঞানকে আচ্ছাদিত করিয়া প্রমাদ এবং আলস্যাদিতে আবদ্ধ করে। শ্লোক 10। হে অর্জুন, রজ ও তম গুণকে অভিভূয় অর্থাৎ দমন করিলে সত্যগুণের উদ্ভব হয়। অনুরূপে সত্য ও তমগুণকে পরাজিত করিলে রজগুণের উদ্ভব হয় এবং সত্য ও রজগুণকে পরাজিত করিলে তমগুণের প্রাধান্য হয়। শ্লোক 11। যখন এই দেহে সকল জ্ঞানেন্দ্রিয়ে প্রকাশক জ্ঞান উৎপন্ন হয়, তখনই সত্যগুণ বর্ধিত হইয়াছে ইহা জানিবে এবং সুলক্ষণের প্রকাশ দ্বারাও বুঝিতে পারিবে।
শ্লোক 11। যখন এই দেহে সকল জ্ঞানেন্দ্রিয়ে প্রকাশক জ্ঞান উৎপন্ন হয়, তখনই সত্যগুণ বর্ধিত হইয়াছে ইহা জানিবে এবং সুলক্ষণের প্রকাশ দ্বারাও বুঝিতে পারিবে। শ্লোক 12। হে ভারত শ্রেষ্ঠ, লোভ প্রকৃতিযুক্ত বিবিধ কর্মের উদ্যম ও অদম্য আকাঙ্ক্ষা তথা স্পৃহা রজগুণ বর্ধিত হইলে উৎপন্ন হইয়া থাকে। শ্লোক 12। হে ভারত শ্রেষ্ঠ, লোভ প্রবৃত্তিযুক্ত বিবিধ কর্মের উদ্যম ও অদম্য আকাঙ্ক্ষা তথা স্পৃহা রজগুণ বর্ধিত হইলে উৎপন্ন হইয়া থাকে। শ্লোক 13। হে কুরুনন্দন, অপ্রকাশ, অপ্রবৃত্তি ও প্রমাদ মোহ এই সকল তমগুণ প্রবল হইলে উৎপন্ন হয়। শ্লোক 13। হে কুরুনন্দন, অপ্রকাশ, অপ্রবৃত্তি ও প্রমাদ মোহ এই সকল তমগুণ প্রবল হইলে উৎপন্ন হয়। শ্লোক 14। যখন সত্যগুণ বৃদ্ধি পাওয়ার কোনো দেহি প্রলয়প্রাপ্ত হয়, তখন সেই উত্তম বিদ্যাযুক্ত অম্লান লোকসমূহ প্রাপ্ত হইয়া থাকে। অর্ধ অংশ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।